শ্রী গুরু জয়। আমি এই ব্লগটা শুরু করলাম আমাদের শ্রী গুরু ঠাকুরের আশ্রমে। আমি গিয়েছিলাম, গিরিধারী আশ্রম আর কাছড়াপাড়া। বন্ধুরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার এই নতুন ব্লগটায় তোমাদের স্বাগত জানাই। আর এই যে আমার মা, ভিডিওটা শুরু করছি ঠাকুরের নাম নিয়ে। তোমরা কেমন লাগছে পুরো ব্লগটা দেখলে জানিও। সকাল 9টায় আমরা পৌঁছে গিয়েছিলাম, নৌকা পার করেছি। আর তারপরে শ্যামনগর থেকে ট্রেন ধরে আমরা কাঁচরাপাড়ায় গিয়েছি। কাঁচরাপাড়া থেকেই আবার টোটো করে নামলাম, দেখো দেখতেই পেলে। আর এই যে আমরা সবাই এখানে, আমরা সবাই এখানে জুতো রাখছিলাম, কারণ মন্দিরের চারিপাশ ঘুরবো জুতো ছাড়াই। জুতো পরে এদিক ওদিক যাওয়াটা নিষিদ্ধ। তো এবারেই দেখো এখানটায় হচ্ছে যেখানে খাওয়া দাওয়া করায়, সত্য সেবা নীতি ধর্ম। এখানে সেবা করায় পুরোপুরি বিনামূল্যে। এত ভালো লাগে এখানে খাওয়া দাওয়া, যেন একদম অমৃত। নিরামিষ খাওয়া দাওয়া যেন অমৃত। এ দেখো এখানে মন্দিরের চারপাশে আমরা কি পরিষ্কার পরিচ্ছন্ন আর ঠান্ডা, বেশ বিশ্রামও নেওয়া যায়। আর এখানে দেখো কীর্তন হচ্ছিল সেই সময়টায়, যখন আমরা গেছি সেই সময় কীর্তন হচ্ছিল। আর ঠাকুরের মন্দিরের দরজাও ভেতরটা খোলা ছিল, আমরা শুনছিলাম কীর্তন। খুব ভালো লাগছিল শুনতে। এখানে সবার কীর্তন শেষ হয়ে যাওয়ার পর দেখলাম এখানে সবাই বিশ্রামও নেয়। মানে আমাদের কপালটা ভালো ছিল, তখন আমরা সঙ্গে সঙ্গে ঠাকুর দেখতেও পেয়ে গেছি। তারপরে একটু বাদেই যখন কীর্তন শেষ হয়ে যায় দরজা বন্ধ করে দেয়। কিন্তু আমি দেখো এখানে একটু নিজের ভিডিও না তুললে হয়, তাই জন্য তুলে নিচ্ছিলাম নিজের ভিডিওটা। আর তারপরে পঞ্চমুণ্ডী ও ত্রিমুণ্ডী আসন মা ব্রহ্মময়ী। পুরোনো দিনের এই স্মৃতিগুলো দেখতে ভীষণ ভালো লাগে। কিন্তু এই বাচ্চাদের দুষ্টুমি, বাচ্চাকে নিয়ে গেছি মানে তারা দুষ্টুমি করবেই, মা তাদের পেছনেই দৌড়চ্ছে আর কি। আমি এখানে ভিডিও তুলছি। বাহ, এখানে কত সুন্দর, এরা আম গাছের বাগান, শুধু আম বাগান, আম বাগানে ভর্তি। জায়গাটা কিন্তু দুর্দান্ত দুর্দান্ত। চারিদিকে গাছপালা, এত সুন্দর মনোরম পরিবেশ, খুব ভালো লাগছিল। এ দেখো এটা কুণ্ড গঙ্গা। এখানের কিছু একটা গুরুত্বপূর্ণ আছেই, সেটা মায়ের কাছ থেকে আমি শুনে নিলাম। দেখো এটা হচ্ছে কি মা, এটা কি বললে মা? দুধ পুকুর। এটাতে কি করেছিল শ্রী গুরুদেব? চান করে উঠে গেছে। সেখান থেকে ঘুরে এসে এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। তো লাইন পড়েছে, এক ব্যাচ উঠে গেছে, এবার আমরা খেতে যাব। দেখো এখানে রান্নাবান্না কমপ্লিট এখানে সবারই। কিন্তু খেতে বসে ওখানে পুরো ভিডিও তোলাটা যাবে না, ওই জন্য ফোন অফ করে দিতে বলেছিল। খাইয়েছিল অনেক কিছু, ভাত, শুক্তো, ডাল, তারপরে আম দিয়ে ডাল, তারপরে সোয়াবিন আলু সব তরকারি খাইয়েছিল। সেখান থেকে ঘুরে এসে আমি একটুখানি হাওয়া খেতে চলে গিয়েছিলাম। তারপরে দেখো ওখান থেকে ফিরে এসে তারপরে আবার শ্রী গুরু ঠাকুরের এখানে মন্দিরটা খুলেছে, কারণ তার বন্ধ হয়ে গেছিলো 12টার পর, 3টের সময় তারপর খুললো। তারপরে দেখো শ্রী গুরুদেবের ছবিতে এখানে প্রণাম করলাম। এখানে চরণ রাখা আছে, প্রণাম করলাম, প্রণামই দেওয়া হলো। আর এগুলো দেখার পরে কিছু ছবি ভিডিও নিয়ে নিলাম। আর এখানে এই ভদ্রলোক একজন বসে আছেন, ফুল দিচ্ছিলেন, আশীর্বাদের ফুল নিলাম। আর আমার বাবু এখানে একটা ছোট্ট পুচকি বাচ্চা মেয়ে, খুব আদরের মিষ্টি, তাকে এরকম জড়ি ধরে কোলে তুলে ছবি তুলছিল, ভিডিও তুলছিল। তারপরে দেখো ওখান থেকে হয়ে আমরা আশীর্বাদের ফুল নিতে ওখানে দাঁড়ালাম একটুখানি, ঠাকুরকে প্রণাম করলাম, নিজের মনস্কামনা জানালাম। মনস্কামনা জানানোর পর এত ভালো লাগছিল পরিবেশটা দেখতে। তার পাশের ঘরটা আবার বন্ধ ছিল, বন্ধ করে দিয়েছিল। ওটা ছিল শয্যাঘর, শ্রীগুরু ঠাকুরের শয্যাঘর। এখানে এই বিছানাতেই শ্রীগুরুদেব শুয়ে থাকতেন, সেটাই যত্ন করে গুছিয়ে রাখা, পরিষ্কার করে। আর এখানে ঠাকুরের ফুলটা নেওয়া হয়ে গেল। দেখো এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার পথে আমরা সবাই রওনা দিলাম। আবার এই টোটো করে ফিরবো। টোটো করে ফিরে একবারে আমরা চলে যাব কাঁচরাপাড়া স্টেশন। বেশ দূর ছিল কাঁচরাপাড়া স্টেশন থেকে, না অনেকটাই দূর, মনে হচ্ছিল যেন কাছে, কিন্তু অনেকটাই দূর। টোটো ভাড়া 20 টাকা করেই নিয়ে নিয়েছিল আমাদের, আর অনেকটাই দূর ছিল। আর সেদিনের ওয়েদারটাও ভালো ছিল, খুব বেশি গরম ছিল না, ওই জন্যই চলে গিয়েছিলাম। দেখো কাঁচরাপাড়ায় নেমে গেছি, রেলওয়ে স্টেশন। আমরা চলে গিয়েছিলাম শ্যামনগর। তো শ্যামনগরই আমার ওখান থেকে বাড়ি ফেরার পালা। তো ঘাট পারাপার তো করতেই হবে, লঞ্চ ধরে নিয়েছিলাম।
আর দেখো সারাদিনের ক্লান্তির পরে আর ভালো লাগছিল না যেন, কিন্তু তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। ব্লগটা আমার কেমন লাগলো অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন ভিডিও পেতে হলে সঙ্গে থেকো। কিছু ছবি ছেলের সাথে, দিদির সাথে, আমার একার, মা বাবার সাথেও তুলে নিয়েছিলাম। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানাবে। ভালো থেকো সবাই, টাটা।